নমস্কার, রাধে রাধে। আজকে চৈত্র এবং গাজনের উৎসব হচ্ছে একেবারে পাশে। আর অ্যাকচুয়ালি মন্দিরটি আমাদেরই জায়গার ওপরে আরেকজন মন্দির করেছে। তো যাই হোক না কেন, ভগবান বসে আছেন মন্দিরে, তো ভগবানের পুজো অনুষ্ঠান চলছে। আর এটি হচ্ছে গাজনপালা বা যাত্রা অনুষ্ঠান। অ্যাকচুয়ালি চৈত্র মাসের শেষের দিকে না, এবং পয়লা বৈশাখের আগে গ্রামের দিকে একটি অনুষ্ঠান হয়, সেটির নাম হচ্ছে গাজন মেলা বা চড়ক ঝাঁপ। আপনারা শুনেছেন কিনা জানি না, তবে যারা গ্রাম বাংলার মানুষ তারা প্রত্যেকেই ঝাঁপ চড়কের নাম অবশ্যই শুনে থাকবেন। তো আজকে সেই ঝাঁপের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো ঝাঁপের যেটা নিয়ম হচ্ছে, সেটি পুরো গ্রাম পরিক্রমা করে যারা ব্রতী হয় বা সন্ন্যাসী হয়, তারা প্রায় 3-4 দিন ধরে শুধুমাত্র ফলমূল খেয়ে এবং রাত্রি 2টো থেকে 3টের মধ্যে আতপ চাল রান্না করে সেই আতপ চালের ভাত গ্রহণ করে একবারই সারা দিনে। ওই ভোর 4টের মধ্যে মোটমাট যাতে কোনো আওয়াজ না হয় বা কেউ জানতে না পারে। অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী যদি কেউ জানতে পারে বা কোনো জোরে শব্দ হয়, তাহলে কিন্তু আর খাওয়া দাওয়া সেদিনকার হবে না। তো সেই অনুযায়ী প্রথা নিয়ম মেনে সারা দিন শুধুমাত্র সন্ধ্যের সময় একবারই ফলমূল খাবে। আর সেই একেবারে রাত 2-3টের পর ধীরে ধীরে খুব আস্তে আস্তে আতপ চাল রান্না করে সেদ্ধ করে সেই ভাতই খাবে। তো এইভাবে 3-4 দিন সন্ন্যাসী ব্রত পালন করার পরে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঝাঁপের অনুষ্ঠান। বিকেল থেকে গোটা পাড়াটা পরিক্রমা করা হয়, খেজুর গাছ ভাঙা হয়, অর্থাৎ একটি ভগবানের আশীর্বাদকৃত খেজুর গাছ ওনারা কিছু একটা মানে স্পেশাল খেজুর গাছ খোঁজেন। তো সেই খেজুর গাছের মাথার ওপর থেকে যে কোনো একজন ব্রতী বা দুজন ব্রতী সেই খেজুর গাছের ডাল ধরে বা পাতা ধরে ভগবানের নাম করে সে পাতা ধরে না গড়িয়ে গড়িয়ে পড়ে। তো ভগবানের কৃপায় খুব একটা কারোর লাগে না বা আঘাত হয় না, নিচে পড়ে না, খেজুর গাছের ডালটাই ধরে থাকে। তো সেটাকে বলা হয় খেজুর গাছ ভাঙা। আর সেই খেজুর গাছ ভাঙার পরেই যে অনুষ্ঠানটা হয় সেটাই হচ্ছে ঝাঁপ। এই ঝাঁপে প্রত্যেকে যার যার ঝুলি ভর্তি করে ফল মূল এবং বাতাসা নিয়ে আসে, সেগুলো সবাইয়ের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি ভগবানের প্রসাদ পাওয়ার জন্য প্রত্যেকে অধীর আগ্রহে হাত বাড়িয়ে থাকে, ভগবানের কৃপা যাতে প্রত্যেকে আঁচলে পড়ে। তো যার জন্য সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, একটু ভগবানের প্রসাদ পাওয়ার জন্য, আশীর্বাদী প্রসাদ। বিশেষ করে মান্যতা আছে, যাদের সন্তান হয় না বা যারা পুত্র সন্তান চান, তারা বাবা ভোলেনাথের এই প্রসাদ বা এই ফল আঁচলে পেলে, বিশেষ করে ডাব, তো তাদের পুত্র সন্তান হয়। তো যাই হোক, এবারে ঝাঁপের অনুষ্ঠান চলছে। দেখুন, এনারা পুরো ঝুলি ভর্তি করে প্রসাদগুলো বা ফলগুলো বিতরণ করে দিয়েছেন। এবারে নিচে একটি আসন রেডি করা আছে, যার মধ্যে ভগবানের আশীর্বাদী কিছু জিনিস আছে, তার উপরে ওনারা ঝাঁপ দেন। যেখানে প্রায় 10-12 জনের মতো ব্রতী সেই কি বলবো ওটাকে, তোষক বলুন বা যেখানে ঝাঁপ দেওয়া হয় সেই বস্তুটি ধরে আছেন, হোল্ড করে আছেন, যাতে কেউ নিচে না পড়ে যায়। তো এটারা বাচ্চারা বাড়িতে কেউ ট্রাই করবে না কখনো। এটা একমাত্র বড়দের জন্য এই অনুষ্ঠানটি, বা যারা সন্ন্যাসী হয় ঝাঁপ ব্রত পালন করে তাদেরই জন্য অনেক স্পেশাল ব্যবস্থা নিয়মকানুন মেনে করা হয়। এটা কেউ কিন্তু বাড়িতে কখনো চেষ্টা করবে না করার। এটা গ্রাম বাংলার অতি প্রাচীন একটি প্রথা বা অতি প্রাচীন একটি পুজোর রীতি, আর যেখানে সমস্ত রকমের প্রোটেকশানের ব্যবস্থা করেই কিন্তু এই ঝাঁপটি হয়। তো ঝাঁপটি কিভাবে হয় দেখুন, প্রত্যেকে পেছনে যে শিবের মন্দিরটি আছে, বাবা ভোলেনাথের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে, আশীর্বাদ নিয়ে এসে বাবা ভোলেনাথের কাছ থেকে কিছু জিনিস নিয়ে আসে, এবং যেখানে ঝাঁপ দেবে সেখানে সেই জিনিসগুলো রাখা হয়, এবং তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় প্রস্তুতি নেওয়ার জন্য, এবং প্রচুর ফল টল নিয়ে যায়, যেখানে ফল বাতাসা প্রচুর পরিমাণে বিতরণ করা হয়। যার যার মানত থাকে, কারোর সন্তানের জন্য মানত থাকে, কারোর সুস্থতার জন্য মানত থাকে। তো বাবা ভোলেনাথ প্রত্যেকের মানত পূরণ করেন। সেই মানত পূরণ হওয়ার পরে প্রত্যেকে এখানে সন্ন্যাস গ্রহণ করেন 4 দিনের জন্য।
এবং তারপরে এনারা এক এক করে সমস্ত ব্রত পালন করে আজকে ঝাঁপ চলছে, পরের দিন নীলের বার আছে। তো আজকে ঝাঁপ এক এক করে সমস্ত সন্ন্যাসীরা, এটা কোনো বাধ্যবাধকতা বা জোর করে কিছু হয় না, অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপরে যারা যে ধরনের মানত ভগবানের কাছে করেন। ভগবান শিবের মন্দিরটি দেখতে পাচ্ছেন, ভোলেনাথ বসে আছেন ওখানে। তো বাবা ভোলেনাথের কাছে যে ধরনের মানত করেন সেইভাবেই কিন্তু প্রত্যেকে চেষ্টা করে পূরণ করার, বাধ্যবাধকতা এখানে কিছুই নেই। এটা অতি প্রাচীন গ্রাম বাংলার একটি অনুষ্ঠান ভগবান শিবের। এর পরের দিন হবে নীলের বার। কথা আছে নীলের দিনে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তো বিবাহ সম্পন্নে এখানে বিরাট বড় পূজা অর্চনার অনুষ্ঠান হয় এবং এখানে ব্রতীরা কি করেন জানেন তো, বিকেলবেলায় সোজা গঙ্গাতে চলে যায়। এখানে যে ছোট্ট গঙ্গা নদী আছে সেখান থেকে বাঁকে করে ভাঁড়ে করে জল নিয়ে আসে ভোলেনাথের অভিষেক করাবে বলে। এনারা পায়ে হেঁটে চলে যান, যাদের পায়ে হেঁটে সম্ভব হয় না তারা টোটো বা গাড়িতে চলে যান। মোটামুটি সবাই দল বেঁধে বিভিন্ন জায়গায় চলে যান, কেউ নামখানাতে, তো কেউ লট নম্বর 8-এ। সেখানে গঙ্গা থেকে প্রত্যেকে বাঁকে করে জল ভরে নিয়ে আসেন এবং তারপরে সন্ধ্যের পরে 8টার পরে এনারা এখানে এসে পৌঁছন এবং 108 বার ভগবান শিবের 108টি নাম বলে 108 ঘটে গঙ্গার জল ওখানে প্রদান করা হয়। তো আমরা আজকে বাড়িতেই ভগবান শিবের আরাধনা করেছি বা অভিষেক করিয়েছি। এই নীলের বার ব্রত অ্যাকচুয়ালি মায়েদের করতে হয় সন্তানের মঙ্গল কামনার জন্য। সবাই বলে নীল ষষ্ঠীর বার, তো সন্তানের মঙ্গল